আমি একদম স্নান করে চলে এসেছি। কারণটা কি সেটা তোমাদের সাথে একটু বাদে শেয়ার করছি। তার আগে বলে নিই, হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে তোমাদের সাথে একটা নতুন ব্লগ শেয়ার করতে চলেছি। আশা করি তোমাদের এই ব্লগটা খুব ভালো লাগবে। আজকে আমাদের পাড়ায় শীতলা পুজো আছে। শীতলা পুজোর উপলক্ষে আজকে আমি উপোসও করেছি। তার আগে বাবানকে রেডি করব, তারপরে আমি রেডি হয়ে ওখানে পুজোর ওখানে যাব। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে। আমি যখন রেডি হতে যাই তখনই হঠাৎ করে মা আমাকে ডাক দিয়ে বলছে কুলো এসেছে, বাইরে আসো। তার জন্য আমি তড়িঘড়ি শাড়িটা পরেই নেমে চলে এসেছিলাম। আর এখানে অলরেডি কুলো পেতে মানে ঠাকুরের জন্য যেটা হয়, কুলোর মধ্যে হাওয়া দিতে হয়, জল ছিটাতে হয়, সিঁদুর তেল মাখাতে হয়, সেই নিয়ম কাজটা করতে হয়েছে। ওইখানে সব নিয়ম কাজ হয়ে যাওয়ার পরে আমি চলে এসেছি। দেখো আমি কিন্তু এখন পুরো রেডি হয়ে গেছে। আমার শাড়িটা পরে আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও। পুরো রেডি হয়ে গেছি, এখন যাব পুজোর ওখানে। আর এখন তো কুলো নিয়ে বেরিয়েও গেছে, একটু কুলো ধরতে যেতে হবে। তো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ আমার ভিডিও করার মতন লোক নেই, আর তোমার দাদাভাই খুব ব্যস্ত, করে দিতে পারবে না। তো পুজোর ওখানে যখন যাব তখন তোমাদের সাথে শেয়ার করবো। চলো এখনের জন্য টাটা। কুলো ধরে পাড়ায় ঘুরে এই বাড়ি ঢুকলাম। বাড়িতে গিয়ে ছেলেকে জল খাওয়ালাম, খাইয়ে এখন আবার যাবো পুজোর ওখানে। চলো যাওয়া যাক, পুজোর ওখানে যাচ্ছি। আমাদের বাড়ি থেকে বেশি দূর না, এখান থেকে একটুখানি হাঁটা দিলে আমাদের পুজোর মণ্ডপ, যেখানে শীতলা মায়ের পুজো হয়। এই সেই জায়গাটা যেখানে শীতলা মায়ের পুজো হয়। এখানে শীতলা মায়ের পুজো না, এখানে সব রকম ঠাকুরেরই পুজো, যেমন দুর্গা পুজো, কালী পুজো, সরস্বতী পুজো, সব রকম পুজো এইখানেই হয়ে থাকে। আমাদের এখানেই সমস্ত রকমের পুজোটা হয়। এসে গিয়ে দেখি এখানে পুরোহিত মশাই এখন অবধি আসেনি, আর এখানে পুজোর কাজ শুরু করা হয়ে গেছে। চলো তোমাদেরকে দেখা আমাদের পাড়ার ঠাকুরটাকে। দূর থেকেই দেখাচ্ছি, কাছে যেতে পারছিলাম না, কারণ কয়েকটা বাচ্চা মাকে পুজো দিচ্ছিল বলে কাছে যেতে পারিনি। দূর থেকেই ছবিটা তুললাম। মায়ের মুখটা দেখো, ভারী মিষ্টি লাগছে। যাই হোক না কেন, মা তো মাই হয়। তো আমার বেশ ভালো লেগেছে। আমি তো ঠাকুরকে সবসময় প্রার্থনা করি যেন সবাইকে যেন ভালো রাখে, সুস্থ রাখে। এখনও মন্দিরে কুলো নিয়ে ঢোকা হয়নি। কুলো নিয়ে এখনও পাড়ায় পাড়ায় ঘুরছে। যেহেতু আমার বাবানকে নিয়ে আমি কুলো যখন ধরতে গেছিলাম, বাবান আমাদের সাথে গেছিলো। তো বাবানের এত জল পিপাসা পেয়ে গেছে, তাই আমি মাঝ রাস্তা থেকে বাড়ি চলে গেছিলাম ওকে জল খাওয়ানোর জন্য। তাই আর কিছুই না। তো এখনও কুলো নিয়ে ঢোকা হয়নি, কখন ঢুকবে তারও কোনো ঠিক নেই। আমি এখন যাব বাড়িতে, কারণ বাচ্চা ছোট, ওকে বাজে বাজে দেখতে যেতে হয়। কারণ এখনও মন্দিরে তো কুলো নিয়ে কেউ ঢোকেনি, তাই জন্য এখনও পুজো শুরু হয়নি। কুলো নিয়ে ঢুকবে, তারপরে পুজো শুরু হবে। চলো পুজো যখন শুরু হবে তখন তোমাদের সাথে দেখা হবে। বাড়ি থেকে বাবানকে গিয়ে দেখে আসার পর দেখছি কি কুলো নিয়ে ঢুকছে। দেখো এখানে সবাই কুলো নিয়ে এখন ঢুকছে, আর পাড়ায় পাড়ায় ঘোরা হচ্ছে। এখন অবধি পাড়া ঘোরা শেষ হয়নি, আর সব জন এবার উল্টো উল্টোই হচ্ছিল। তো যাই হোক, এই যে এখন কুলো পেতে এখন এটাকে হাওয়া দেবে, নিয়ম কাজ যা যা থাকে সেগুলো করা হবে। এইভাবে প্রত্যেকটা বাড়িতে এরকমভাবে নিয়ম কাজগুলো করা হয়। মেনলি এই পুজোতে মেন লাগে সিঁদুর আর তেল আর এই পাখার হাওয়া। তো এটাই মেন থাকে। তো যাই হোক, এই নিয়ম কাজগুলো এখানে হচ্ছে। তার মধ্যে এখানে আবার একজন দণ্ডি কাটবে। আমাদের পাড়ার জেঠির মেয়ে, মানে দিদি হয়, সেই দিদি এখন পাড়ার মানে দণ্ডিটা কাটবে। দণ্ডি কাটতে কাটতে যাবে। আর এই যে বাড়ির দিদিটার কথাই বলছিলাম, যে এখন দণ্ডি কাটা শুরু করবে। কিন্তু এখন অবধি কুলো নিয়ে ঢুকবে না মন্দিরে। তার একটাই কারণ, কুলো মানে প্রত্যেকটা বাড়ি ঘোরা হয়নি, প্রত্যেকটা বাড়ি কমপ্লিট হবে তারপরে ঢোকা হবে। তার জন্য কুলো নিয়ে বেরিয়ে যাবে, আর এদিকে দিদিটা দণ্ডি কাটতে কাটতে মন্দিরে ঢুকবে। এখন দিদি দণ্ডি কাটা শুরু করবে। এই যে শুরু করলো দণ্ডি কাটা। আমিও ভালোভাবে কোনোদিনও দণ্ডি কাটাটা শুনেছি, কিন্তু কোনোদিনও ভালো করে দেখিনি। আজকে একটু প্রথমবার ভালো করে দেখলাম যে দণ্ডিটা কীভাবে কাটতে হয়। আর এই পাড়াতে এই শীতলা মায়ের একটা ভালো নাম আছে, কারণ এই মা খুব জাগ্রত, মানে যা মানত হয় সেটা নাকি পূরণ হয়। আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে, তাই জন্য আমার 3 বছরের মানসিক ছিল। তাই জন্য আমার এইবার 3 বছর করে আমি কমপ্লিট করব। তো সত্যি কথা আমারও মনে হয় যে মায়ের মধ্যে কিছু তো আছে, নাহলে সবার কথা একসাথে তো সত্যি হতে পারে না। তো তার জন্য তারও মানসিক ছিল, সেই জন্যই সে দণ্ডি কাটতে কাটতে মন্দিরে ঢুকবে। আর সে তার পায়ে একটা সমস্যা ছিল, এই কষ্টর মধ্যে সমস্যাটা নিয়ে দণ্ডি কাটতে কাটতে যখন ঢুকছিল, বেশ আমার না দেখে খারাপ লাগছিলো, কিন্তু কিছু করার নেই। যেখানে ভক্তি আছে সেখানে তো কষ্ট কথা বলা যায় না। তো যাই হোক, এইভাবে উনি দণ্ডি কাটতে কাটতে মন্দিরে ঢুকবে। আর রাস্তাটা পুরো আম পাতা মানে জল দিয়ে ছিটিয়ে পরিষ্কার করা হচ্ছে, মানে যেটা হয় নিয়ম কাজ। এই যে এইভাবে সে দণ্ডি কাটতে কাটতে মন্দিরে ঢুকলো। যাক গিয়ে পুরোহিত মশাই চলে এসছে, আমার বুকে একটু জল এসছে, কারণ যা গরম পড়েছে এই গরমের মধ্যে উপোস করে থাকাটা খুব চাপ। তো পুরোহিত মশাই যখন এসে গেছে, কাজ তো শুরু হয়ে যাবে, পুজোর কাজ। তো যাই হোক, আমি খুব মনে মনে খুশি হচ্ছিলাম। আর এখানে সবাই মিলে বাকি কাজটাও কমপ্লিট করে ফেলছিল। দেখো বলতে বলতে পুজোর শুরু হয়েও গেছে। আর এখানে মাকে চক্ষুদান করা হচ্ছিল, নিয়ম কাজ যা যা হয় সেগুলো করছিল। আর আমি এখানে বসে বসে ভিডিও করছিলাম। আমার ভিডিও করে দেওয়া তো কেউ নেই, তাই ভাবলাম আমি নিজেরটা নিজেই করি। পান পাতার মধ্যে সিঁদুর লাগিয়ে পুরোহিত মশাই বললো সবাইকে সিঁদুর পরিয়ে দিতে, তাই যেটি সবাইকে সিঁদুর পরিয়ে দিচ্ছিল। তার মধ্যে এখানে পুজো প্রায় শেষের মুখে চলছিল, এখন অঞ্জলি দেওয়ার পালা। তাই সেখানে সবাই মিলে ফুল বিতরণ চলছিল। আমিও এখানে ফুল চাইছিলাম, তো হট করে আমার হাতে প্রথমে জবা ফুল পড়ে। তো আমি বুঝতে পারি না যে কী হলো ব্যাপারটা। তারপরে বলছে না না, পরে দিচ্ছে, যে হাতে ফুল পেয়ে গেছে। এখন মন্ত্রপাঠ শুরু হবে।
এখন অঞ্জলি দেওয়া শুরু করলাম। অঞ্জলি চলছে আর এদিকে আমি সবার ভিডিও করছি। কি করবো বলো, কেউ তো নেই ভিডিও করে দেওয়ার জন্য, তার জন্য আমি একটু ভিডিও করে রাখছি। তো যাই হোক, এখানে প্রায় পুজো শেষ হতে চললো। এই সবাই এখন উঠে দাঁড়িয়ে ঠাকুরকে নমো করছে, আমিও নমো করে নিয়েছিলাম। এরপর পঞ্চপ্রদীপ নিয়ে আরতি করা হবে। আরতি করার পরে পঞ্চপ্রদীপের আলো সবাইকে দেওয়া হবে। সবাই যেন এই শিখাটা নিয়ে প্রণাম করা হয়, যেরকম আমরা সবাই বাঙালিরা করে থাকি, যে পঞ্চপ্রদীপের শিখাটা নিয়ে ছুঁয়ে মাথায় দেওয়া, বুকে দেওয়া, হাতে দেওয়া, এই কাজগুলো আমিও করছিলাম। তো যাই হোক, করা হয়ে যাওয়ার পরে এখন সবাই মিলে উঠে দাঁড়িয়েছি কুলোটা নিয়ে বেরোবো বলে। পুজো শেষ হয়ে যাওয়ার পরে পুরোহিত মশাই কী করলো, কুলোর মধ্যে ডাবের জলটা দিয়ে ঠান্ডা করে এখন আমাদের কাছে কুলোটা দিয়ে দিয়েছে। এখন এই কুলোটা নিয়ে আমরা 7 বার ঘুরবো, ঘুরে তারপরে আমরা যাব পুকুরে ভাসাতে। এই সবাই মিলে এখন দাঁড়িয়ে পড়েছি কুলোটা নিয়ে ঘুরবো বলে। কুলোটা নিয়ে আমরা ঘোরা শুরু করে দিয়েছি। এখন এটা নিয়ে মানে কুলোটা নিয়ে 7 বার ঘুরে তারপরে চলে যাব পুকুরে। পুকুরে গিয়ে এখন এটাকে ডোবাবো। চলো যাওয়া যাক কুলোটা নিয়ে। এখন আমরা বেরিয়ে পড়েছি পুকুরের দিকে যাব। তা আমাদের এখান থেকে পুকুরটা অনেকটা দূরে, তো আমাদের যেতে যেতে হেঁটে হেঁটে যেতে যেতে খুব অবস্থা খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক, বলতে বলতে আমরা পুকুরের সামনে চলেও এসেছি। এখন জেঠি কুলোটা নিয়ে নামবে পুকুরে। প্রথমে কুলো ডুববে, তারপরে সবাই মিলে পুকুরে ডুব দেওয়া হবে। তো প্রত্যেকবারই আমি এখানে আসি, এখানে এসে ডুবটা দিই, কিন্তু পুকুরের জলটা সাংঘাতিক নোংরা, কিন্তু কিছু করার নেই। তো নিয়ম কাজটা তো করতেই হবে। এই যে এখন এই পুকুরের মধ্যে কুলোটা নিয়ে ঘুরবে 3 বার, ঘোরার পরে আস্তে করে ডুবিয়ে দিল। তো ডুবানোর পরে সবাই মিলে একসাথে ডুব দিল। আর আমি পুকুরে ডুব দিতে খুব ভয় পাই, আর পুকুরের জলে আমার একটা স্কিন অ্যালার্জি আছে। তো আমাকে কিছু করার নেই, নিয়ম রক্ষার জন্য আমাকে যেতেই হবে, কিন্তু আমি ডুব দিতে পারি না। এই 2 জেঠিকে দেখতে পাচ্ছ, এই 2 জেঠি ছিল আমার পুজোর সঙ্গী সাথী। এদের দুজনকে ধরেই আমি আস্তে আস্তে পুকুরে নামবো। আমি খুব পুকুরে নামতে ভয় পাই, আর জলের প্রতি একটা ভয় আছে, কিন্তু যেহেতু নিয়মের ব্যাপার আছে তার জন্য আমাকে ডুব দিতেই হবে। কিন্তু আমি ডুব দেওয়ার চেষ্টা করছিলাম, পারছিলাম না, কারণ আমার এত ভয় লাগে না। আর তার মধ্যে পুকুরের জলে আমার স্কিন অ্যালার্জি আছে, গায়ে পড়া মাত্র চুলকাতে শুরু করে দিয়েছিল। তাই আমি তড়িঘড়ি জল থেকে উঠে আমি বেরিয়ে যাচ্ছিলাম, কারণ আমি আর পাচ্ছিলাম না। এমনিতেও খুব ঠান্ডাও লেগে গেছিলো আর মাথাটাও ধরেছিল। তো যাই হোক, এইভাবে আমি স্নানটা করে বেরোলাম। বেরিয়েই সোজা চলে গেছিলাম মণ্ডপে। মণ্ডপে গিয়ে দেখি এখানে শরবত বিতরণ হচ্ছে, তাই আমি এখানে প্রসাদ নিয়ে নিয়েছি। ঠাকুরের প্রসাদ রয়েছে আর ডাবের জল রয়েছে। ডাবের জলের মধ্যে একটু শরবত করা এখান থেকে দেয়, ওটা নিয়ে এখন বাড়ি চলে যাচ্ছি। আমার এখানে পুজো শেষ হলো। চলো এখনের জন্য টাটা।